শেখ শাহজাহান সিরাজ এরা সব সবসময় খেয়ে থাকলে আর কি করে ব্রিজ হবে, কি করে খাল সংস্কার হবে, কি করে ব্রিজ হবে। খুশি যদি ব্রিজ হয়, আর না হলে কি যেরকম ছিল সেরকম যদি থাকে তাহলে আমরা তো অখুশি হয়ে গেলাম। কাকে বলবো? অনিরল তো শেখ শাহজাহান, কাকে বল? তো উল্টো ধরে নিয়ে যাবে, গেলে তো একবারে এমন মারবে তো মানে সে আর কথা বলতে পারবে করতে পারছি না, কারণ ওদের মনে আস্থা উঠে গেছে। আমাদের ভিডিও বলুন, এসডিও বলুন, আমাদের এই প্রশাসন বলুন, কারোর রাস্তা নেই। পড়ে যাওয়ার জন্য এই বাঁশ দিয়ে আবার করে দিচ্ছে, আবার নাকি পরে ব্রিজ। ভিডিও সাহেব পড়ে গিয়েছিলেন? হ্যাঁ, এই ব্রিজ হলো, ওই ব্রিজের জন্য পড়ে গেছিলেন। হ্যাঁ। তো আমরা দেখতে পাচ্ছি যে রাজ্যে শাসক দলেরা দাবি করছে যে উন্নয়নের বন্যা বইছে চারিদিকে, সেই জায়গায় স্বাধীনতা 74 বছর পরে এই ব্রিজের এই অবস্থা, কি বলবেন? কি করবো, সব শেখ শাহজাহান সিরাজ এরা সব সবসময় খেয়ে থাকলে আর কি করে ব্রিজ হবে, কি করে খাল সংস্কার হবে, কি করে ব্রিজ হবে। ভিডিও সাহেব আপনাদের বলে গেছেন যে এই ব্রিজটা করে দেবে? হ্যাঁ, কি বলেছে ভিডিও সাহেব? যে আমি ব্রিজটা করে দিব, আমি যখন পড়ে গেছি আর এই বাঁশকোটা নিয়ে এই ধারে রাখো, আর আমরা এই ধারে জনগণ পারাবারি করবে, আমি পাড়ের দিকে ব্রিজ করে দিয়ে মাঝখানে। ভিডিওর কথা আপনারা আশ্বাস যে দিয়েছেন তাতে খুশি আপনারা? হ্যাঁ, আমরা খুশি। দিয়ে এত কষ্ট করে আসা যাওয়া করছেন, কি বলবেন? আর কি বলবো, এই যে এইসব ব্রিজ, এইটা 11 লাখ টাকা মানে স্যাংশন হয়েছিল। 11 লাখ টাকা? হ্যাঁ। তাহলে ব্রিজ কই? ব্রিজ তো হয়নি, কাঠের ব্রিজ হয় না, ওই গ্রামের পঞ্চায়েত প্রধান এরাই সব মেরে খেয়েছে। কি নাম পঞ্চায়েত প্রধানের? তখন ছিল তাপসারি ছিল, ওরাই খেয়েছে। কত মানুষ ডেলি আসা যাওয়া করে রাস্তা দিয়ে? দেখুন আপনারা, আপাতত 500 মানুষ ডেলি আসা যাওয়া করে। আমরা শুনলাম এই ব্রিজ থেকে ভিডিও সাহেব যেতে গিয়ে পড়ে গেছিল, একটু আগে পড়ে গেছিল, ভেঙে। হ্যাঁ, পড়ে গেছে। তো উনি কি আশ্বাস দিয়েছে ব্রিজ তৈরি করে দেবে? আর এই বাঁশ কিছু বাঁশ টাই দিয়েছে, ওই পাশে ব্রিজ তৈরি করে দিচ্ছে। যাক, ভিডিও সাহেবের আশ্বাস যে দিয়েছে তাতে আপনারা খুশি? হ্যাঁ, ভরসা পাচ্ছেন হবে? হ্যাঁ। আর এই রাস্তাটা সিরাজ ডাক্তার মাটি ফেলায় না, শুধু ইট কাটা হয়, সেই পর্যন্ত ফেলে দিয়ে গেছে। আপনাদের এখানে যাই করে সব সিরাজ ডাক্তারই করে নাকি? হ্যাঁ। ঠিক আছে কাকা। আমাদের আয়লা জমি এখনো পর্যন্ত ট্যাক্স খাজনা দিচ্ছি, ওই জমিনেও পর্যন্ত টেন্ডার দিয়েছে সিরাজ ডাক্তার শাহজাহানের ভাই। ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই এলাকার মানুষেরা দাবি করছেন যে এই ব্রিজে ডেলি 4 থেকে 500 মানুষ যাওয়া আসা করে, অথচ এই ব্রিজে বহু টাকা স্যাংশন হয়েছে বহুবার। সেই টাকাগুলো এলাকার যারা পঞ্চায়েত প্রধান এবং এলাকায় যারা আছে, বিশেষ করে শেখ শাহজাহানের ভাইয়ের নাম শেখ সিরাজুলের নাম উঠে আসছে, যে তারা ফোন দিয়ে এটা এই ব্রিজের পয়সা খেয়ে নিয়েছে। এই দিনে এসেছিল বিডিও সাহেব, জানান আপনারা সন্দেশখালী অঞ্চলে বিভিন্ন রকম গন্ডগোলের জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে, সেই দেখতে এসেছিল বিডিও সাহেব, এবং সেই বিডিও সাহেব এই ব্রিজ থেকে যেতে গিয়ে পড়ে যায়। সেই জন্য বিডিও সাহেব পাশে আরেকটি কাঠের ব্রিজ অস্থায়ীভাবে নির্মাণ করছেন এবং এলাকার মানুষদেরকে আশ্বাস দিয়েছেন যে এই জায়গায় পাকা ব্রিজ তৈরি করে দেওয়া হবে খুব তাড়াতাড়ি। এই যে ডেলি রাস্তা দিয়ে স্কুল থেকে আসা যাওয়া করে অসুবিধা হয় কেমন, কি বলছো? হ্যাঁ, কি বলবেন? এতদিন পরে ব্রিজ তৈরি হলো, বিডিও সাহেব পড়ে যাওয়ার পরে তো আপনারা ব্রিজ তৈরি হচ্ছে, কি বলবেন? আমরা খুশি যদি ব্রিজ হয়, আর না হলে কি যেরকম ছিল সেরকম যদি থাকে তাহলে আমরা তো অখুশি হয়ে গেলাম। সেই একই রকম জিনিস সেই তো থাক। বিডিও সাহেব আশ্বাস দিয়ে গেছেন যে আমাদের আশ্বাস দিয়ে গেছে 10 দিনের ভিতরে নাকি এখানে ব্রিজটা তৈরি করে দেবে বলে দিয়ে গেছে। আমরা সূত্র মারফত খবর পেলাম যে এই ব্রিজ বিভিন্নবার টেন্ডার হয়ে সেই সব টাকাগুলো এলাকার যারা, এর আগে তো বহুবার এরকম অনেকবার 2-3 বার না 4 বার এরকম ছবি তুলে নিয়ে গেছে, কিন্তু তার কোনো প্রতিক্রিয়াই তো দেখেনি, এইভাবেই তো পড়ে আছে। সেইভাবে ভাঙা, এর উপর থেকে বেড়মজুর 1 এবং 2 সমস্ত জনগণ এর উপর থেকেই যাতায়াত করছে এবং জীবন মানে হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে এর উপর। তো আপনারা কাউকে এই বিষয়ে বলেননি উচ্চতম কর্তৃপক্ষ, যেমন বিডিও সাহেব এবং এলাকার পঞ্চায়েত প্রধান? কাকে বলবো? অনিরল তো শেখ শাহজাহান, কাকে বলবো? তাকেই বলেছেন আপনারা? তাকে শেখ শাহজাহানকে বলেছেন? শেখ শাহজাহানকে বললেও তো সে এখানে এসে দেখে না,
এবং শেখ শাহজাহানের তো বলবে কি, যে মুখের ভাষা যে বলবে, যে প্রতিবাদ করবে যে এই ব্রিজটা তৈরি করে দাও কি কোনো কিছু করে দাও, তাকে তো উল্টো ধরে নিয়ে যাবে, গেলে তো একবারে এমন মারবে তো মানে সে আর কথা বলতে পারবে না। যাক, শেষমেশ ব্রিজটা তৈরি হলে আপনারা হ্যাঁ, এই শেষমেশ যদি ব্রিজ তৈরি হয় আমরা খুব খুশি হব। হ্যাঁ, ব্রিজটা তৈরি হচ্ছে, কাঠের হচ্ছে, কংক্রিটের হচ্ছে না, কি বলবেন? এই এখানে আন্দোলন শুরু হয়েছে, হ্যাঁ মেয়েরা ছেলেরা সবাই আন্দোলন করছে। আমাদের আমার বাড়িটা হচ্ছে টুয়ে, হ্যাঁ, ওখানে কোনো উন্নয়ন বলে কিছু নেই। আচ্ছা, এই আন্দোলন করার পরে বিডিও সাহেব আসে, বিডিও সাহেবকে দেখাতে গিয়ে বিডিও সাহেব পোল ভেঙে পড়ে যায় জলে। আচ্ছা, সেই সময় উনি বললেন যে এটা তো চলবে না, এটা যাতায়াত করো না, আমি পয়সা দিচ্ছি, পাশেটা বাঁশের সাঁকো করে নাও। সেই বিডিও সাহেব পয়সা দিয়েছে, ওই বাঁশ কিনে সাঁকো হচ্ছে। এই যে পোল কবে হবে তার ঠিক নেই। বিডিও সাহেব বলে গেছে 1 মাসের মধ্যে নাকি কাজ যদি শুরু হয় তাহলে হবে, নাহলে আমরা বিশেষ করি না কারোর কথা, করতে পারছি না, কারণ ওদের মনে আস্থা উঠে গেছে আমাদের। বিডিও বলুন, এসডিও বলুন, আমাদের এই প্রশাসন বলুন, কারোর রাস্তা নেই। এই স্কুলের ছেলে মেয়েরাও দেখছি এই রাস্তা দিয়ে যাওয়া আসা করে, হ্যাঁ, তাদের এই যা আসা যাওয়া করছেন। তো এই ব্রিজটা হলে ভালো হয় নাকি? ব্রিজটা হলে খুবই ভালো হবে, কারণ এই 1 নম্বর বেড় মজুর, 2 নম্বর বেড় মজুর আমাদের এই পাড়ার এপারে স্কুলটা, ওই পারে যোগকালী পারে স্কুল আছে, কত বাচ্চা কাচ্চা স্কুলে যাচ্ছে আসছে। শেষমেশ ব্রিজটা হলে মোটামুটি খুব ভালো হয়, খুব উপকার পাবো আমরা। তো আপনারা উচ্চতর আধিকারিকদেরকে জানিয়েছিলেন, যেমন বিডিও, এইচডিও, দরখাস্ত করেছিলেন, লিখিতভাবে জানিয়েছিলেন? পিয়াজ ধরে যখন উল্টে সব ভেসে যায়, তখন এসে এইসব কাঠগুলো দিয়ে একটু করে দিয়েছিল। এটা কাঠের জোগাড় আছে, এখন কংক্রিটও চাই, কংক্রিটও হলে অনেকদিন লাস্টিং করতো। যাই হোক, হচ্ছে, এখন দেখা যাক।